আমরা হকারদেরকে একটা সরকারি লাইসেন্স দিব। সরকারিভাবে তারা নিরাপত্তাভাবে যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরি প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। এবং অনেক শ্রমিকের কর্মক্ষেত্রে দুর্ঘটনা হয়ে থাকে, আমরা সেখানে ক্ষতিপূরণ দিব। আমরা নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার করব। এখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সেন্টার প্রতিষ্ঠা করব প্রত্যেকটা ওয়ার্ডে। আমরা মা এবং শিশুর ফ্রি চেক আপ ও প্রসূতি সেবা দিব। ন্যায্য মূল্যে ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা দিব। বয়স্ক ও প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থার সহায়তার জন্য আমরা অনলাইন চালু করব এবং তাদের সহায়তা দিব। আমরা এতদিন ক্যাম্পেইন করেছি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংস্কারের জন্য। এখন আমরা পার্লামেন্টারিয়ান মেম্বার হিসাবে জনগণকে আমি কি দিতে চাই সেই জিনিসটা হলো ইনশাল্লাহ আজকে থেকে বলা শুরু করব। আজকে কি একটু বলবো? আমাদের এখানে এই ঢাকা 8-এ অনেকগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং বিশেষত শহীদ ওসমান হাদিকে হত্যা শিকার হতে হয়েছে। আমরা ইনশাল্লাহ ঢাকা 8-এ একটি নিরাপদ নগরী গড়ব, যাতে হলো আর কোনো ওসমান হাদি ভাইকে আমাদের হারাতে না হয় বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয়, কোনো নারী বাইরে গিয়ে হ্যারাসমেন্ট বা নির্যাতনের শিকার না হতে হয়। সেই জন্য আমরা প্রথম এজেন্ডাতেই পার্লামেন্ট সেশনে যদি আমরা যাই, আমরা সরকারে গেলে এবং আমি পার্লামেন্টারিয়ান মেম্বার হলে প্রথম এজেন্ডাতে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের এবং যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ইনশাল্লাহ আমরা বিচার করব। 2 নম্বর বিষয় হলো এইখানে ঢাকা 8-এ অনেক ব্যবসায়ীরা ভাইরা রয়েছেন, ক্ষুদ্র মাঝারি হকার্স বড় ব্যবসায়ী সবাই আছেন। আমরা ব্যবসায়ী ভাইদের নিরাপদে ব্যবসা করার জন্য আমরা দখলমুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা একটা ব্যবসায়ী নগরী গড়ব, যেটা হলো ব্যবসায়ীদের নগরী হবে। আমরা এটা সমস্যার সমাধান করব। আমরা এখানে স্বাস্থ্য চিকিৎসা নিয়ে কি করব, এখানে যে সমস্যা সেটা হলো অসুস্থ হলো আপনাদের সবার অনেক বেশি ব্যয় হয় এবং হসপিটালে যাওয়া নিয়ে অনেক বেশি দুর্ভোগ হয়। সেই জায়গা থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সেন্টার প্রতিষ্ঠা করব প্রত্যেকটা ওয়ার্ডে। আমরা মা এবং শিশুর ফ্রি চেক আপ ও প্রসূতি সেবা দিব। ন্যায্য মূল্যে ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা দিব। বয়স্ক ও প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থার সহায়তার জন্য আমরা অনলাইন চালু করব এবং তাদের সহায়তা দিব। আপনারা জানেন যে ঢাকা 8 কিন্তু একটা শিক্ষানগরী। এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। সেই ভর্তি মানেই দালাল, কোচিং বাণিজ্য, ডিগ্রি আছে চাকরি নাই, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ও আবাসিক ব্যবস্থা নাই। এগুলো আমাদের সমস্যা। আমরা যদি সমাধান করতে চাই তাহলে কি করব? স্কুল কলেজে ভর্তি বাণিজ্য ও দালালি আমরা বন্ধ করব। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করব। কোচিং নির্ভরতা কমাতে বিকল্প শিক্ষা সহায়তা নিয়ে আসবো। আমরা ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ পরিবহন, আবাসন ও ক্যাম্পাস সুবিধা দিব। আমরা যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরি প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠাগার পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা ঢাকা 8-এ। আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব এবং মাদকের যেই সব সিন্ডিকেট রয়েছে সেগুলো আমরা ভেঙে দিব। এখানে বড় একটা জায়গা রয়েছে, আপনারা রাস্তার পাশে দেখবেন এবং বিভিন্ন প্রেস দেখবেন, অনেক শ্রমিক, খেটে খাওয়া মানুষ এবং হকার রয়েছে। এখন আমরা কি হকারদেরকে উচ্ছেদ করে দিব? না, আমরা তাদের সমাধানে ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ দিব, যাতে তাদের উপরে কেউ অ্যাটাক না করে। আমরা হকারদেরকে একটা সরকারি লাইসেন্স দিব, যে লাইসেন্সের মধ্যে সকল হকারকে আমরা লিস্টিংয়ের আওতায় নিয়ে আসব। সরকারিভাবে তারা নিরাপত্তাভাবে, তারা যদি কোনো টাকা দিতে হয় এটা সরকারকে দিবে। মাঝখানে কোনো দালালদের, কোনো দলীয় দাস যারা রয়েছে তাদেরকে আমরা ঢুকতে দিব না। আমরা এবং তাদের একটা পুনর্বাসন সহায়তা করব। যেই জায়গাগুলো দখল হয়েছে সেই জায়গাগুলো আমরা উদ্ধার করব, হকারদেরকে ওইখানে আমরা পুনর্বাসন করব। এবং শ্রমিকদেরকে অনেকে হয়রানি করে থাকে বিভিন্ন জায়গায়, আমরা শ্রমিকদের হয়রানি দ্রুত অভিযোগ ব্যবস্থা করব এবং তাদের হয়রানি বন্ধ করব। এবং অনেক শ্রমিকের কর্মক্ষেত্রে দুর্ঘটনা হয়ে থাকে, আমরা সেখানে ক্ষতিপূরণ দিব। এখানে অনেক নারী, শিশু এবং পারিবারিক নিরাপত্তা নিয়ে অভাববোধ রয়েছে। রাস্তা, বাসে, কর্মস্থলে সবার মধ্যে একটা ভয় রয়েছে। আমরা নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার করব। এখানে ওয়ার্ড ভিত্তিক আমরা কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব নারী শিশুদের জন্য। কর্মজীবী নারী যারা রয়েছেন তাদের জন্য আমরা নিরাপদ যাতায়াত ব্যবস্থা করব। শিশুদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করব আমরা।